করছি রাজমা চাওয়াল বানানোর। ওটাকে নাড়াচাড়া করি জন্যই চেঁচাচ্ছিল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি প্ল্যান করছি রাজমা চাওয়াল বানানোর। আর মা গিয়েছে একটু পিসিমণির বাড়িতে, আর বাবা বাইরে রয়েছে। তো আর আমি কুকিংয়ে খুব একটা ভালো নই। আর রাজমা, আমরা যেহেতু বাঙালি, আমাদের বাড়িতে রাজমা খুবই কমই হয়। মানে নায়ের সময় অনেক দিন ধরে আমি রাজমা বলছিলাম, মা এনে রেখেছিল, বাট বানানো হয়নি। তো কালকে রাত্রে আমি রণবীর ব্রার একটা ভিডিও দেখেছিলাম, তো 12টার দিকে আমি রাজমা ভিজিয়ে রেখেছিলাম। ইভেন আমি জানি না কোয়ান্টিটি কতটা নেওয়া উচিত ছিল বা কোনো কিছু, তো আমি একটা মিনিমাম কোয়ান্টিটিতে নিয়েছি। তো আমি যেটা রান্না করবো তার জন্যই আমি এখন এই ড্রেসটা পরে বসেছি। তো বেসিক্যালি আমি ট্রাই করবো রাজমা বানানোর, আর সেই ভ্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। ইউ ক্যান সে ইট অ্যাজ আ cook with me, myself Pranamita Roy, by the way. It's my channel Unfiltered Pro, and you guys stay tuned to watch how will I cook rajma chawal. আর চলো দেখি ওয়ান পট রেসিপি তাও আবার। এখানে আমি কুকার ধুয়ে রেখেছি, 4টে পেঁয়াজ এটার মধ্যে আমি করে নেব, আমি কাটতে পারছি। এখানে রাজমা ভেজানো রয়েছে, আমি ব্যবহার করলাম। এটা মানে আমি যেটা ভিজিয়েছি বেসিক্যালি এটা হলো পাহাড়ি রাজমা, এটার মধ্যে কোনো ডট থাকে না। আরেকটা হলো পাঞ্জাবি রাজমা, আর সেটা হলো হালকা ডটেড থাকে। আর এই নলেজটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমি জাস্ট কালকে রাত্রেই গেম করেছি। সো ওয়েলকাম টু মাই মোটামুটি নলেজওয়ালা চ্যানেল। আমার মোটামুটি নলেজ, তারপর তোমরা সেটার উপর একটু নলেজ দেবে, তারপর তোমাদের অনেকটা নলেজ হয়ে যাবে। চলো, আমাকে হয়তো দেখা যাবে না, আর না চ্যানেলটা এবার থেকে একটু ব্লগ দেবো। মাঝে মাঝে কনফিউশন হয় যে বাংলায় ব্লগ করবো নাকি হিন্দিতে ব্লগ করবো। তারপর ভাবি যখন যেই জিনিসটার মধ্যে থাকি, যখন যে ল্যাঙ্গুয়েজটা ভালো লাগে তখন সেটাই করি। আমার কিচেনে একটা প্রবলেম সবসময় আছে, আমি ধুতেই থাকি, হাত ধুতেই থাকি। এটাকে আমি জানি না মা এটা যে নিরামিষ ব্যবহার করে না আমিষ ব্যবহার করে। একদম ছোট ছোট করবো। I think it's done. It's quite fine. Oh, nice. দাও দেখাচ্ছি, এই দেখো, looking good, right? 4টে লঙ্কা দিই, নিয়েছি। ঘি দেবো, আমি রিফাইন্ড অয়েল খুঁজে পাচ্ছি না কোথায় রাখা আছে, দেখি কোথায় আছে। একটু পেয়েছিলাম রিফাইন্ড অয়েলও দিয়ে দিয়েছি। ঠিক আছে, তেজপাতা নিচ্ছি, এলাইচি নিয়েছি 4টে, দারচিনি হাতে যা পেয়েছি, লবঙ্গ, এই সবগুলো নিয়েছি, গরম মশলার যেগুলো হয় এগুলো দেবো। আমি লেজির এত বড় খুন্তি দিয়ে ওটাকে নাড়াচাড়া করছি, ওটা ফাটছে কেন আমি জানি না। ও গড, ও মা গো, সরি গাইস, তোমাদের খারাপ বলা হয়েছে পেঁয়াজ লাইক আমরা যদি এইভাবে নিজেরা চপ করি তাহলে সেই পেঁয়াজটা জল দিয়ে ব্রাউন হয়ে যায়, আর যদি সেটাকে আমরা এইভাবে করি তাহলে জলটা ছেড়ে দেয়, তার জন্য ব্রাউন হতে শুরু করে। অলরেডি বলেছি এই ভিডিও বানায়, কুকিং ভিডিও, কুকিং রেসিপি সবাই দেয়। কী মনে হয় যে সবসময় ওদের রান্না করলে ভালোই হয়, ব্যালেন্সড হয়? হ্যাঁ, শেফদের ব্যাপার আলাদা, আমি এমনি নর্মাল তাদের বলছি, সবসময় হয় না মনে হয়। এখন রান্না করে ফেলেছে, শ্যুট করে ফেলেছে, কী করবে, পোস্ট করতেই হবে। बाबू भैया तुम ठीक हो? मार साले का खोपड़ी तोड़ साले का मेरा साले तू। আমি গ্যাস অফ হয়ে গেছে, আমি এভাবেই কুকিং করছি। গ্যাস অফ হয়ে গেছিল। কি হয়েছে বানি? ওপরে আয়।
কি হয়েছে মানে কি হচ্ছে? ওর জন্যই চেঁচাচ্ছিল। মা আজকে ব্লগিং করছে, হঠাৎ হঠাৎ জেগে ওঠে। ওর দিদা এসছে, খুশি, চেঁচিয়ে চলেছে, আমি তো বুঝিও না। আমায় দাও, আমায় দাও। মাস্টার সব খারাপ এতদিন কাটালে খাবার নিয়ে এসছে দিদা। বাড়ি চলে যাচ্ছ বানি? তা চলেই যাচ্ছ তুমি, এবার যাবেই, যেতেই হবে বাড়ি, যেতেই হবে ওকে এবার বাড়ি। দিদা তাহলে টাটা বাই বলে দিল মা আমায়। I should call this video as a hustle with Pranamita while cooking. কারণ আমি একটা রান্না 3 বার বন্ধ করলাম। একবার আনইনটেনশনালি হয়েছিল, গ্যাস অফ হয়ে গেছিলো, মানে আমি এতই কমিয়েছিলাম অফ হয়ে গেছিলো। আর এখন সবাই এসেছিলো তার জন্যে একটু একটু না মশলাগুলো বার্ন হয়ে গেছে। যার at the end of the views তো হবে না, তোমরা তো জানোই না আমাকে ফলো করতে হয়, আমি ফানি বা আমি এরকম চিনি, তোমাদের জানো। টমেটোটা হোক, বাকি মশলাগুলো রেডি করি। আমি না গন্ধ পাচ্ছি না কোনো। মশলা নিয়েছি, হলুদ, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এগুলোকে আমি একটু জল দিয়ে মিক্স করবো। বলেনি কিন্তু আমি করবো। কেন ওটা তোলো, বুঝতে পারবা। কি ওটা? রাজমা। কোথায় জল দিলাম? ওই যে জল দেখছি, ওটা তো ভেজানো, সিদ্ধ করে নিতে হয়। রাতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সিদ্ধ করতে হবে। ওয়ান পট রেসিপি, এটার মধ্যেই সব হবে। পিছিয়ে সেটা দিই, একটু চিনি দেবো, একদম অল্প। লবণটাই হলো টেস্ট। মশলাটাকে আরেকটু করবো। এখানে আমি রাজমাটা দিয়ে দিচ্ছি, মশলার সাথে ভালোভাবে মিক্সড করবো। আমি একটু জল গরম করতে বসিয়েছি, আমি গরম জল দেবো। জলটা একটু সাইড করে রাখবো। আর একটু জল দিতে দেবই না আমি। কন্ট্রোল দেয়, কন্ট্রোল। সরি, আই কান্ট রেজিস্ট মাই সেলফ। এখানে একটু তেল দিয়ে দিতে বলেছে। এই ফার্স্ট সিটি মেরে নিয়েছে। তো 4টে সিটি হয়ে গিয়েছে। এখন কাসুরি মেথি তো আমি খুঁজে পাচ্ছি না। শুধু আসমাইনা তো এসেছিলো কিছুক্ষণ আগে, কোথায় আছে কাসুরি মেথি, বাট আমি জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি। যাই হোক, তো কাসুরি মেথি আমি দেবো না। বাকি আমি ধনিয়া, লঙ্কা আর আদা এই 3টে কেটে নিই, কেটে তোমাদের দেখাচ্ছি। আর কুকারে 4টে সিটির পর আমি ওপেন করিনি, প্রেশারটা রয়েছে ওখানে। তো যদি আমি দেখি যে এই ভিডিওটা ভালো রেসপন্স এসছে, মানে আমার চ্যানেল তো অত সাবস্ক্রাইবার না, অত কিছু নেই, তো মিনিমাম যদি আমি দেখি আমার লং ভিডিওতে 100 থেকে 500টা, 100টা কমই বললাম, 200-র ওপরে ভিউজ গেছে বা 500-র ওপরে ভিউজ গেছে, তাহলে আমি ডেইলি ব্লগ করবো। ডেইলি ব্লগ মানে ডেইলি তো আসবে না, সরি, বাট আমি ব্লগ আপলোড করবো আর রেগুলার থাকবো আমি আর চ্যানেলে, ঠিক আছে? আর চলো তোমাদের দেখায় আমি লঙ্কা কেটেছি। জানি না, আমার এই একটা জিনিস নিয়ে ভয় করছে যে স্পাইসি অনেক হয়ে যাবে। তখন 4টে লঙ্কা দিয়েছি, এখন আবার 2টো কাটলাম। লঙ্কার গুঁড়ো দিয়েছি, গোলমরিচ দিয়েছি, এখানে ধনে পাতা আর এখানে আদা। এটাকে খুলি। আমি যা বানাই আমার তাই ভালো লাগে, আমি জানি না।
তো অ্যাকচুয়ালি একটা কথা বলছি, লাইক আমি কুকিং করতে পারি, বাট কখনো ওপর নিচে হয় সেটা স্বাভাবিক। আর একটু রেসিপি দেখেই করি, কারণ আমি অবভিয়াসলি রেগুলার কিচেনে আসি না, তো আমি জানবো না। সিটি বাজবে। হ্যাঁ, যেটা বলছিলাম, একবার আমি সয়াবিন রান্না করছিলাম, তো আমি না লঙ্কার গুঁড়ো ছোটোটাই পাইনি, তো বড়ো একটা জারে ছিল, এবার ওটা থেকে পড়ছিল না, স্পুন পৌঁছচ্ছিল না, আমি জারটা উল্টে দিয়েছি আর অনেকটা লঙ্কার গুঁড়ো পড়ে গেছে, চামচ দিয়ে তুলে 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 অনেকটা ফেলে দিয়েছিলাম, কিন্তু তাও বুঝতেই পারছি একটা জার উল্টে পড়া মানে অনেকটা লঙ্কার গুঁড়ো ছিল, বিভৎস লাল আর ঝাল হয়ে গেছিলো সয়াবিনটা। মা আর পাপা বাইরে ছিল, তো আমি দাদাভাই বলেছি আমি তোকে রান্না করে খাওয়াচ্ছি, তো তারপরে ওকে আমি দিয়েছি, পুরোটা খেলো, চুপচাপ খেলো, পারছে না খেতে, আমি বুঝতে পারছি ঝাল হয়েছে, কিছু বলছে না। পুরোটা খাওয়ার পর বললো, বোন খুব বেশি ঝাল হয়ে গেছে, আর তোর হাতে সয়াবিন খাবো না কোনো দিনও। তারপরে একবার দাদাভাইয়ের ফ্ল্যাটে আমি ডিম আন্ডা কারি রান্না করছি, মানে ডিমের ঝোল, তো পেঁয়াজ না পুরো পুড়ে গেছিলো, মশলা ফসলা সব পুড়ে গেছিলো, তো আমি বুঝতে পারছিলাম কী করবো। তারপর পুরোটা রান্না টান্না করলাম, দাদা অফিস থেকে এলো, এসে খেলো, ওটাই খাওয়ার পর লাস্টে শুধু একটা কথাই বললো, এমনি ঠিক আছে, পেঁয়াজটাও পুড়ে গেছে, মশলাও পুড়ে গেছে। আমি লাইক কী বলবো, তাও খেয়ে নিল, পুরোটা খেলো, কোনো কথা বলতে বলে ভালো হয়েছে, কখনও মানে হার্ট করে না যে এরকম। আর আমার পাপা হলো লাইক, আমার পাপা বলবে, এমন না যে আমার পাপা বলবে না, আমার পাপাও ওরকম খাবে ঠাবে, দাদা যেমন এত পোলাইটলি বলছে, বাবা শিখতে হবে, করতে হবে, শিখ কিছু কর, এরকম এগুলো প্রয়োজন জীবনে চলার পথে বগেরা বগেরা। বাবা এরকম বলবে, বাবাও খেয়ে নেয়, এমনি ঝামেলা করে না। আর মানে আমি বানালে ঝামেলা করে না, আর মা বানালে করে অবভিয়াসলি। মা তো খেতেই চায় না, মা তো এই উপোস ওই উপোস এই ওই, আর মা ভরসা পায় না বেশি, সত্যি কথা বলতে মা ভরসা পায় না, আমি রান্না করতে পারি এটাই মা ভরসাই পায় না, মা খেতে চায় না। তারই বাবা হলো আমার দাদু, দাদুও ভরসা পায় না। এবার দাদুর কেসটা হলো আমি ওই বাড়িতে খুঁটিনাটি একজনের জন্য রান্না করি, আর আমি ননভেজ খাই, তো দাদুও ননভেজ খায়, তো দাদুকে দিলাম না, দাদু না, প্রথম কথা হলো না, সেন্টেন্সের স্টার্টিংয়ে না, এটা দাদুর হ্যাবিট হয়ে গেছে। তো দাদুভাইকে আমি বলি খাও 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 খাও, অনেকক্ষণ বলার পর তারপর খায়, তখন বলে ভালো লাগছে তো একটু দিই, তো ভালো না হলে মুখের ওপর বলে। তো আমার ফ্যামিলিতে এরকম, আমার দিদা ওরকম সেম, দাদুরই ওয়াইফ না, আমার মা ওই বাড়ির না, তো বেশ ভালো, মানে আমার দাদা তো খেয়েই নেয়, বাবাও খেয়েই নেয়, আর আমার তো ভালোই লাগে, কেন জানি না, আমি রান্না করে ভালো লাগে। ভাই কখন থেকে আমি এটা করছি, রাজমা কখন থেকে করছি, সেদিন মা চানা রান্না করে নিয়ে গেছিলাম, আর পছন্দ নিয়ে চলে ভালো হয়নি ভালো হয়নি, দিদা বলছে বলিস না, অত কষ্ট করে বানিয়ে না, জানি না ভালো হয়নি ভালো হয়নি, আমি আর বলবো না ভাই, অনেক কষ্ট আছে রান্না করে। দিয়েছি তোমার, এবার খেয়ে বলো। তুমি তো আমার হাতে বানানো কিছু প্রথম খেলে, না তো উপোসেই থাকো, আর একটু নিয়ে শুধু খেয়ে দেখো, ভাতের সাথে স্পাইসিনেসটা ব্যালেন্স হয়ে যাবে। ভালো লেগেছে, নরম হয়েছে, আর একটু হতো, এইটা আমাদের এখানকার তো, তার জন্যে হচ্ছিল না, এটা পাহাড়ি আমি জানি, কিন্তু তাও হচ্ছিল না। আমি কত সিটি দিয়েছি জানো, 8টা সিটি দিয়েছি। ভেজায় ভেজায়, রাতেই ভেজায়, আমি 12টায় ভিজিয়েছিলাম, আরও আগে ভেজায়। আমি রান্না করে নিই। ঠিক আছে, এমনি টেস্ট ভালো হয়েছে তো। রাজমাটা এরকম কালো কালো হয়ে গেছে, এরকমই হয়। চলো খাই।